আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছি পিয়ারসনস কোরিলেশন, যেখানে ব্যবহার করা হয় র ডেটা। এখন আমরা দেখব র্যাঙ্ক কোরিলেশন। পিয়ারসনস কোরিলেশনের মতো র্যাঙ্ক কোরিলেশনও দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের মাত্রা এবং দিক নির্ণয় করে, কিন্তু এখানে অ্যাকচুয়াল ভ্যালু ব্যবহার করার পরিবর্তে ভ্যালুগুলোকে র্যাঙ্কে কনভার্ট করে কোরিলেশন স্টাডি করা হয়। এখন প্রশ্ন হলো, কখন আমরা কোরিলেশন ব্যবহার করব? র্যাঙ্ক কোরিলেশন স্পেশালি ব্যবহার করা হয় যখন ডেটাগুলো অর্ডিনাল, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে থাকে। ডেটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না। চলকগুলোর মান একই স্কেলে পরিমাপ করা হয় না। এখানে থাকে আউটলায়ার্স, অর্থাৎ র্যাঙ্কের পার্থক্য বেশি থাকে। দুটি কমন র্যাঙ্ক কোরিলেশন মেথড হলো স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন এবং ক্যান্ডেল-টাউ র্যাঙ্ক কোরিলেশন। এখন আমরা আলোচনা করব স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন এই মেথড দ্বারা নির্ণয় করা হয়, যেখানে রো হলো কোরিলেশন কোফিশিয়েন্ট। ধরি আমরা জানতে চাই ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে কোনো কোরিলেশন বা সংশ্লেষণ আছে কিনা। সেজন্য আমরা ছাত্রদের পরীক্ষার কিছু ডেটা কালেক্ট করলাম। এবারে আমরা হাইস্ট মার্ক অনুযায়ী র্যাঙ্ক দিব। ম্যাথমেটিক্স কলামে হাইস্ট মার্ক হলো 90, সুতরাং এটার র্যাঙ্ক 1। দ্বিতীয় হাইস্ট মার্ক হলো 80, এটার র্যাঙ্ক হলো 2। এভাবে আমরা প্রতিটি মানকে র্যাঙ্ক দিব। স্ট্যাটিস্টিক্স কলামে হাইস্ট মার্ক হলো 95, সুতরাং এটা হলো 1। দ্বিতীয় হাইস্ট মার্ক হলো 85, সুতরাং এটা হলো 2। এভাবেই আমরা প্রতিটি মানকে র্যাঙ্ক দিব। এখন আমরা নির্ণয় করব ডিআই। প্রথম রোর ক্ষেত্রে এটা হলো 1 - 2, অর্থাৎ -1। এভাবেই আমরা পরবর্তী মানগুলোকে ক্যালকুলেট করব। ডিআই স্কোয়ার কিভাবে নির্ণয় করতে হয় তা আপনার জানা উচিত। ডিআই স্কোয়ারের সমস্ত মানগুলোকে যোগ করলে আমরা পাই 6। এবারে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশনের সূত্রকে লক্ষ্য করি। এখানে n হলো নাম্বার অফ স্টুডেন্ট, যা 5। এবার আমরা সামেশন অফ ডিআই স্কোয়ারের মান বসাই। আমরা পাই 0.30। 1 - 0.30 = 0.70। সুতরাং আমরা বলতে পারি ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে স্ট্রং পজিটিভ কোরিলেশন আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।